তুমি বলে কাউরাইতে ফোন করে বলছে কাউরাইতে বলে কি নিয়ে আইছো তোমার তুমি দেখবা আমি দেখতে চাই। সবই বুতুল। এখন আমের তো কিডনি দেওয়া লাগবো। বাড়ি ঘর নাই? বাড়ি ঘর তো আছে, ওই বাবা মা আছে? কিচ্ছু নাই। বাড়ি ঘর থাকলে বউ ফুলামান আছে? না। বিয়া করো নাই? তুমি কি বর্মিতে আইটা এই জায়গাতে আইছো কাউরাইত? তাও কোন দিক দিয়ে আইছি জানো? কোন দিক দা? এই যে সাত খামার রয়েছে না, সাত কামাই এই রাস্তা দিয়ে আইয়া বর্মি ফির। এটাই বর্মির রাস্তা না, না ভুল হ্যাঁ। করে আসি। ঠিক আছে। তুমি বলে কাউরাইতে ফোন করে বলছে কাউরাইতে বলে কি নিয়ে আইছো তোমার তুমি দেখবা আমি দেখতে চাই। তুমি দেখো। আনাবা আনাবা আনাম আনাম সবই বুতুল। বুতুল কয়টা কেজি বেচবা? আপনার তো সংসার নাই, কোনো কিছু নাই, মা বাপ নাই, কেউ আছে আপনার? না কেউই নাই। কেউই নাই। তা আমার এই দুনিয়ার মধ্যে বাঁচার দরকার কি? নাই, এতে মানুষ আছে। এতিম আছে, আমি সংসার করলাই না গেলিগা, মানে কাহিনীটা আমি শুনবা চাই যে সংসারটা কেলিগা করলাই না। এটা তুমি পরে বলতে পারছো না, আসো। রফিকুল ইসলাম গেলা তার কল ওই মনে হইতাছে, হ্যাঁ তার কণ্ঠ ওই মনে হইতাছে। রফিকুল ইসলাম, এটা তো নামটা চিনলাম না আমি। আচ্ছা ভাই, আর কিছু বলবা? তে তুমি ওই বর্মি কাউন্সিলর ইন্দা হই থাকি আমি, হ্যাঁ বর্মি কাউন্সিলর ইন্দা হই থাকি সুলেমান ভাই। এখন শুনেন আপনার এই অবস্থা কেমনে হইলো? আমার বড় হাল ভাই? ওই এইরকম ভাই। একটু না যদি আমাদেরকে শেয়ার করতেন। অবশ্যই আসো তুমি। একটু শেয়ার করেন, আমরা তো বর্মি থেকে এই মাত্র চলে আসি। এখন ভাই ওইরকম সময় হচ্ছে না। হ্যাঁ ওই যে হক আছেন, একটু সময় দেন, এই যে একটু আপনি রাহেন, নাইতে হয়তো আমি বোতল কিনে রাখিয়া দেব আপনার এই জায়গা থেকেই। ঠিক আছে, রাহেন। তুমি আপনি কি আমাকে জোর করতে চাচ্ছ? কয় টাকা কেজি বোতল বেচবেন? বোতল তো এখন বাজারে নিলে 20-25 এরকম নিতেছে তারা, এখন কত বেশি এরাই জানে। আমি তো এরকম বেচতেছি। আপনার কয় টাকা কেজি দেয় এটা আপনি বলেন। আমি তো 20-25 ওই বেচতেছি। রাহেন, আমি কিনবো আমি আমার এতে। ভাই এখন ডিস্টার্ব করুন, অন্য মোডে বসি। আপনার সময়ের লস আমি দিয়া দিব। আমি নিতে চাচ্ছি না ওইটা। হ্যাঁ দুঃখিত। এখন আমি কি বোতল বেচবেন না? এখন তো দেখার সময় হইল। শুনেন বড় ভাই, একটু সময় দেওয়া যায় না? হ্যাঁ আমার কাজে বাধা দিও না, আমি বোতল টোকাই এটা 2 থেকে। শুনেন এনা একটু না করেন, আমার 2 মিনিটের ভিতরে আমরা সারিয়ে যাচ্ছি। একটু করেন, এই যে একটা বোতল। না না তুমি নিও না, আমি না এই যে একটা বোতল আপনার দাঁড় করাইছি, আপনার সময় লস করেছি, বোঝেন নাই? বোতলটি আমার বিক্রি হয়ে দেওয়া দেয় না, আমি আসলে বোতল কিন্তু কিনি, বিক্রি হয়ে দেওয়া দেন, তাই আমি নগদ মানে আনুমানিক টাকা দেওয়া দেন। কয়টা বেচবেন আনুমানিক? আপনার বস্তা দিয়ে দিমু। এখন ব্যস্ত আছে না, আরো টোকান লাগবে। আরো টোকাইতে হইব? আরো টোকান রাস্তা তো। আচ্ছা দাঁড়ান। এতে মানুষ আমি যদি কিছু টাকা দেই আপনি নেবেন? কিভাবে দেবেন? এর লিগেই তো কইছিলাম আপনার বোতলটি আমার কাছে বিক্রি করে দেয়া দেন। ইস, এখন তো বোতল বেচলাম, এরকম কোন আড্ডি ফেরাম নাই। তুমি কয়টা দিব আন্দাজি? আপনি আন্তাজি একটা দাম আমাকে বলেন। না, একটা দাম আমি কেমনে বলবো, এখন দাম নাই। কয় কেজি হইব? হ্যাঁ এটা বলতে পারি না। আপনারা আমি খুশি হয়ে কিছু টাকা দেয়া দিতেছি। দেখি পরে আবার অন্য কোন কি, এটা কিভাবে দিতেছো তুমি যে বলতেছো? আমি কিছু টাকা দিয়ে দিতেছি। আপনাদের পাশে দাঁড়ানোর মতো একজন, মানে বলতে চাচ্ছ, মানে যেটা দিতে চাচ্ছ, হ্যাঁ। এটা কি মানে কি মানবিক। কারণে মানবিক? হ্যাঁ। আমি এতেম দেখে এই কারণে, হ্যাঁ। এটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা আসল কথা কি, আমি বোতল কিনতে চাচ্ছি না, কিন্তু ওই বোতল কিনার উছিলাতে আপনাকে কিছু টাকা দিবা চাচ্ছিলাম। না না, আমি ওই প্রসঙ্গে নাই এখন, আমার আরো বোতল টোকাইতে হবে। আচ্ছা আপনার বোতল আমার লাগবে না, আপনাকে আমি কিছু টাকা দিয়া যাই, খুশি হয়ে আপনি এই টাকাটা গ্রহণ করেন। এটাও আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা যদি আপনি একটা মানুষ রাস্তায় দেখে যদি মন চায় খুশিতে, এটি আপনার ইচ্ছা, নয় আমার ইচ্ছা না। কিন্তু আচ্ছা না, তুমি আসো ভাই, আরো কিছু কাজ আছে। তুমি আসো, আমি আসি। হ্যাঁ দাঁড়ান, আর কিছু টাকা দেই। আমি ভাই 200 টাকা আপনাকে দিলাম, খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। ওই যে আমার ক্যামেরার দিকে চাই, একটু হাসি দিতে হইব একেবারে। ও ভাই, এই হাসি ভুলে গেছি 25 বছর আগে। 25 বছর আগে? হ্যাঁ। তারপরও ভাই আমাদের দর্শকদেরকে আমার তো দাঁত ভালো না। আচ্ছা, একটু হাসি দেন। টাকার 200 নিছি, এটাও তুমি রাখো। হ্যাঁ আচ্ছা অনেক কিন্তু নিছি, তুমি খুশি হয়ে এই দেশো? আমি খুশি হয়ে দিছি এবং আমি খুশি হয়ে নিছেন। আমি খুশি হয়ে নিলাম কেন? ওই যে দেশো কোনো কিছু না দেখে, এতিম দেখা। হ্যাঁ। আমি এই এতিমের উপরে গ্রহণ করছি, অন্য কোনো দিকে নয়। কিন্তু আচ্ছা 25 বছর আগে কি হইছেন? ওই 25 বছর ধরে এতিম আমি। তোমার আব্বা আমার নাম কি? আব্বার নাম ছিল মোহাম্মদ যদু শেখ।
জলুদে অনেক- নাম উনি মারা গেছেন বিগত 4 বছর পরে। আর মাতার নাম ছিলেন মোসাম্মদ মানিক জানারা। আচ্ছা আচ্ছা, ভাই বোন নাই আপনারা? হ্যাঁ, এগুলি আছে ওই তো বোঝ ওই কাঁসাই চুল কম তো আমি এতিম হয়ে গেছি। ওই এখন রাস্তাঘাট ওই যখন যেখানে ভাও পাই বুঝতে পারছি। এরকম আমার ভাবে। দর্শকদের রে আমের একটা হাসি দিতে প্লিজ, ওই আইন নাই তো হাসি যাইতেছে না, একটু হাসি দেন। দাঁত যে ভালো না। আপনি একটা খালি দেন, দয়া করেন। হ্যাঁ ভাই, আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ 2 ঘন্টার ভিতরে আসতেছি জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা এই জায়গাতে ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।